বনেদি বাড়ি পুজো মানেই ঐতিহ্যায়নের কাহিনী, নানা অজানা ইতিহাসের কথা বলে পুজোর দালানে দেখছেন সরাসরি সেই ছবি। 1264 বাড়িগুলোর মধ্যে অন্যতম কিন্তু এই মুখার্জি পরিবারের বাড়ি। এই পুজোর প্রাণপুরুষ বটে মুখার্জি পরিবার, কিন্তু সাহেবি আনার প্রভাবে বাঙালিয়ানাকে ভোলেননি পরিবারের সদস্যরা। স্বদেশী যুগে তারা দেবী দুর্গার সঙ্গে দেশমাতার তুলনা করতেন। আজও বিসর্জনের শেষে বাড়ির ছেলেরা সমবেতভাবে সকলেই একসঙ্গে থাকেন। বাইরে যারাও থাকেন তারা কিন্তু এই পুজোয় এই 4টে দিন কিন্তু আসেন এই মায়ের কাছে। কুলডিহা থেকে সেই ছবি কিন্তু ডেলি নিউজের পর্দায়। আবারও বলছি, পশ্চিম বর্ধমান কুলডিহা মুখার্জি পরিবার ছবি ধরা পড়েছে ডেলি নিউজের ক্যামেরায়। এটি মুখার্জি বাড়ি নামে পরিচিত। পশ্চিম বর্ধমানে আছি আমরা এখন কুলডিহা, আর এই কুলডিহার মুখার্জি পরিবারের বনেদি বাড়ির পুজো 1264 সালে স্থাপিত হয় এই পুজো। এখানকার যে ইতিহাস একটু জানবো, আছেন আমাদের সঙ্গে। আপনার নাম? প্রিয়নাথ মুখার্জি, আমি এই ট্রাস্টির সম্পাদক। মুখার্জি বাবু, প্রথমে আমার প্রশ্ন থাকবে, একটু যদি ইতিহাসটা একটু বলেন দর্শকদের। আমাদের ইতিহাস বলতে আমাদের যিনি পিতামহ ছিলেন, মানে উনি রায়বাহাদুর উপাধি পেয়েছিলেন ব্রিটিশ আমলে। ওনার নাম ছিল রামগতি মুখোপাধ্যায়, কিন্তু উনি ব্রিটিশ আমলে রায়বাহাদুর উপাধি পান, নিয়ে রামগতি রায়বাহাদুর মুখোপাধ্যায় ওনার নাম স্থাপিত হয়। ওনার ইতিহাস বলতে পুজোর, ওনার মা তখন বাল্য বিধবা হন, একমাত্র সন্তান রামগতিবাবু তখন ওই 2 বছর কি 3 বছর আনুমানিক বয়স, আমরা যেটুকু শুনে আসছি। তারপরে উনি বাপের বাড়ি চলে আসেন। তখন কিন্তু খুব কষ্টের মধ্যে দিন কাটাতেন। পাশের পাড়ার যে পুজো চ্যাটার্জি বাড়িতে উনি ভোগ করতেন। সেই ভোগে এতই সন্তুষ্ট মা দুর্গা, তারপর রাত্রে ওনাকে স্বপ্ন দেন, সপ্তমীর রাতে। অষ্টমীর দিন মহাভোগ খেয়ে আবার স্বপ্ন দেন, নিয়ে 9 দিনই এক ঘটে পুজো শুরু হয়। তালপাতার ছাউনি দিয়ে পুজো হয়। উনি তখন রেলের আন্ডারে, ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে রেলের সার্ভিস করতেন। তখনকার দিনে রেলের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন। তার পরবর্তীকালে যিনি যখন পুজোর জন্য ছুটি চান, তখন কিন্তু সাহেব ছুটি দিতে রাজি হয়নি। কিন্তু উনি যেহেতু পরিবারের একমাত্র সদস্য, তাই মা পুজো করছে, ওনাকে আসতেই হবে। পঞ্চমীর দিন রাতে মেম সাহেব স্বপ্ন দেখেন, মা দুর্গা স্বপ্ন দেয় যে রামগতিকে ছুটি দেওয়ার জন্য। তারপরে ওনারা সশরীরে আসেন, দুজনায় এসে দেখেন যে রামগতি দুর্গা পুজো হচ্ছে এবং তালপাতার চালাতে। তারপরে ওনারা ডিসিশন নেন যে না, তালপাতার চালায় মন্দির হবে না, আমরা রেলের তরফ থেকে, আমাদের ব্রিটিশ গভর্নমেন্টের তরফ থেকে তোমাকে এই মন্দিরটা আমরা ভালোভাবে স্থাপিত করব। তখনকার দিনে কলকাতা থেকে এই যে রেলের যা সেট দেখছেন, সব রেলের সেট, এবং তখনকার দিনে কলকাতা থেকে মিস্ত্রি এনে মোজাইক করা সমস্ত কিছু মন্দির ওনারাই স্থাপিত করে দেন। আমরা শুধু এখন কি করছি, আমরা কয়েক বছর যাবৎ মন্দির সংস্কার করছি আর রক্ষণাবেক্ষণ করে চলেছি। ইতিহাস একটু চলে যাই। আপনার নাম? আমার নাম স্বপন মুখার্জি। স্বপনবাবু, এই যে আপনি যবে থেকে আছেন এইখানে, মানে ছোটোবেলা থেকেই যে এই দুর্গা পুজো আপনি দেখে আসছেন, এর মাধুর্যটা কি? এখানে মায়ের সাজ, ডাক সাজ, এক ডালিয়া প্রতিমা, লক্ষ্মী
মানে একটা ইয়ে চালির মধ্যেই সব বলছি এখানে কি বলি হয়, মানে এটা কি পরম্পরা? বলি এখানে প্রথম থেকে হয়ে আসছে, আমরা দেখি জন্ম থেকে দেখে আসছি বলিদান এখানে হচ্ছে। এখানে বলিদান বলতে সবদিন একটা কালো ছাগল বলি হয়, অষ্টমীর দিন সন্ধি পূজা যেটা খ্যান মহাষ্টমী, তারপরে একটা হয় সাদা ছাগল, আর নবমীর দিন একটা সাদা যে কোনো ছাগল আর একটা ভেড়া পাটা এবং 3 গাছা আখ বলি হয় নবমী। এটা আমরা দেখে আসছি বরাবর। দশমীর দিন হ্যাঁ সিঁদুর খেলা হয়, কাজল পরা হয়, জল ছড়াছড়ি হয়, একটু আনন্দ উৎসব করে। তারপরে মাতৃকা কাজে ব্যস্ত থাকে, একটু আনন্দ করে। বিভিন্ন জায়গা থেকে যারা বাইরেতে আছে তারাও এখানে আসে, হ্যাঁ, কেউ কলকাতা থাকে, কেউ মুম্বাই থাকে বা ম্যাড্রাস থাকে। মানে পুজোর সময় 4 দিন এখানে আসবেই একবার। আমাদের এই বংশধরেরাই আছে বিভিন্ন জায়গায়, দুর্গাপুরেতে আছে, আসানসোলে আছে। তো চলে যাবো একটু দাদার কাছে। দাদা, আমার আরেকটা প্রশ্ন থাকবে, এই 4টে দিন আলাদাভাবে কি করা হয় মায়ের? দেখুন, 4টা দিনে আমরা বাইরে কোনো কাজ রাখি না, আমরা চেষ্টা করি মন্দিরে সময় দেওয়ার। কারণ আমাদের ষষ্ঠীর দিন থেকে এখন আমরা যে সিস্টেম চালু করেছি, একসাথে পরিবারের আত্মীয় স্বজন একসাথে খাওয়া দাওয়া করা। সপ্তমীর দিনও তাই, অষ্টমী তাই, নবমীও তাই, দশমীও তাই। বর্তমানে আমরা একাদশীর দিন ঠাকুর বিসর্জন করি, কারণ কি আমাদের যে ঠাকুর যে রাস্তার মধ্যে যায় সেখানে কিন্তু খুব কনজাস্টেড হয়ে যায়, যেহেতু আরও 2টো পাড়ার ঠাকুর আছে, চ্যাটার্জি পাড়া, ঘোষাল পাড়া। কিন্তু ওই ঠাকুরটা যদি কালী মন্দিরে বা রাস্তায় কোথাও গ্যাদারিং হয় সেখানে কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল। কিন্তু আজ পিছনে 10 বছর পেছন থেকে আমরা ডিসিশন নিই যে আমরা একাদশীর দিন বিসর্জন করব, এবং কি বিসর্জনটা আমরা একটু প্রসেশন জাঁকজমক করে করব। তাই আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বাজনা আনি, এবং আমরা এখানে মেয়ে ঢাকিও এনেছি, যা জি বাংলায় বাজিয়েছে। তারপর গত বছর মহারাষ্ট্রের থেকে যে গণেশ পুজোর যে ঢোল বাজে, সেই ঢোলের একটা টিম এসেছিল, যেটাতে 48 জন সদস্য ছিল, সদস্য বা সদস্যা ছিলেন। হ্যাঁ, সেইভাবে আমরা প্রসেশন করি, তার সাথে বাজি ফাটাই মানে কি, আমরা যাদের লাইসেন্স আছে সেই বাজিওয়ালাদিকে নিয়ে এসে আমরা বাজি, শব্দ বাজি নয়, হ্যাঁ, সেই বাজিটাকে মানে আলোর বাজি, এটা সেই বাজিটাকে আমরা এখানে ফাটাই। আমরা সুশৃঙ্খলভাবে পুজোটাকে একটা নতুন রূপ দিতে চলেছি, এবং যাতে 4 দিন আমরা সমস্ত কিছু ভেদাভেদ ভুলে মায়ের আরাধনা করতে পারি, সেই চিন্তা ভাবনা শুনলাম। এবার আপনাদেরকে একটা কথা বলে রাখি, পাড়ায় পাড়ায় পুজো সবই তো জানেন। আসুন না একটু কুলডিহা, পশ্চিম বর্ধমান মুখার্জি বাড়ির পুজো দেখতে চলে আসুন। দেখবেন পুজো মানে হচ্ছে সকলের আনন্দ। থাকবো আমরা, দেখাবো তো অবশ্যই অন্য কোনো জেলায় গিয়ে সেখানকার কুলিদি বাড়ির পুজো দেখতে থাকুন, সঙ্গে থাকুন ডেলি নিউজের পর্দায়। ক্যামেরায় মদনের সঙ্গে সুপ্রিয় পরমাণিকের রিপোর্ট, ডেলি নিউজ, পশ্চিম বর্ধমান, কুলডিহা।